ডিস্টার্বিং মাঙ্গাস এমন কিছু ড্রাই পেপার সিন যেখানে কোনো একটা পার্সনের সাথে অনেক খারাপ কিছু হতে দেখি, আর তাকে আমরা বলি ডিস্টার্বিং মাঙ্গাস। আ মাঙ্গা হু কিল হিজ ওন্ড ওনার। তো কি ছিল সেই মাঙ্গাটিতে যে সে তার রাইটারকে মেরে ফেললো? চলো দেখা যাক। আরে আরে, তো যদি আমাদের সেই রাইটার ওসামু দাদার ডেথের সম্পর্কে জানতে হয়, তাহলে আগে আমাদের এই মাঙ্গা স্টোরি সম্পর্কে জানতে হবে। তো চলো শুরু করা যাক। এটা হইতেছে ওসামু ফুরায়া, একজন ফেমাস মাঙ্গা রাইটার, যাকে কিনা তারই একজন ফ্যান একটা ডায়েরি পাঠাইছে, যেটাকে সে পড়ে আর আমরা জানতে পারি ইয়োজো ওবা নামের একজন হাই স্কুল বয়ের, যাকে কিনা ফার্স্ট টাইম দেখলে তোমার অনেক ভালো মনে হবে, কারণ সে তার আশেপাশে থাকা সকলকে অনেক হাসি খুশি রাখে আর তাদের সাহায্যও করে। কিন্তু ইয়োজো অতটা ভালো না যতটা সে সবাইকে দেখায়। আসলে ওজো একটা আলাদা প্রকৃতির মানুষ, যার লাইফে এমন কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা এই মাঙ্গাটাকে অনেক বেশি ডিস্টার্বিং বানায়। তো ডায়েরির স্টার্টে ইয়োজো তার সম্পর্কে বলে যে সে কিভাবে 17 বছর ধরে একটা ভালো মানুষের রূপ ধরে চলে বেড়াচ্ছে। আর তখনই তার দেখা হয় মাসাও হারুকি নামের একটা ছেলের সাথে, যেখানে তারই ক্লাসে ছিল, যা এখানে ফার্স্ট টাইম দেখলে ও যে মনে করছিল হারুকিও তার মতো, মানে সেও ভালো মানুষ হওয়ার ঢং করতেছে। কিন্তু পরে গিয়ে সে বুঝতে পারলো হারুকি তার মতো নয়, কারণ হারুকির নেচারই এমন ছিল। তার পরপরই একদিন হারুকি আর ওজো একসাথে প্লেজার হাউসে যায়, যেখানে তারা দুইজন প্রস্টিটিউট হায়ার করে। এখন যারা জানো না প্লেজার হাউস আর প্রস্টিটিউট কি, তাদের গুগলকে সার্চ করতে পারো। ব্যাক টু দ্য টপিক। তো কিছুদিন পরে গিয়ে তারা এই কাজগুলোতে অ্যাডিক্টেড হয়ে যায়, যে তারা বারবার প্লেজার হাউস যেতে থাকে। আর এর মাধ্যমেই তাদের মধ্যকার বন্ডিং অনেক ভালো হয়ে যায়, কারণ তখন ইয়োজো সে ভালো হওয়ার নাটক হারুকির সামনে করা লাগতেছে না। এর কিছুদিন পরেই আমরা ইয়োজোকে একটা শ্রমিক আন্দোলন দেখি, যেটা কিনা তার বাবারই একটা কোম্পানির বিরুদ্ধে হচ্ছিল। তো এমন সময় অন্য ছেলেরা কি করতো, সে এটাকে আটকানোর চেষ্টা করতো, কিন্তু ইয়োজো তার বিপরীত তাদের সেই আন্দোলনে যোগ হয়ে যায়। আর মনে মনে ভাবতে লাগে তার বাবার কোম্পানি শেষ হয়ে গেলে তার বাবার ফেস কেমন দেখতে লাগবে। আর তখন আমরা জানতে পারি যে এখন ইয়োজো যে নাটক করতেছে সেটা তার বাবার কারণে। মানে ছোটবেলা থেকে যখন সে 6 বছরের ছিল, তখন থেকে জবরদস্তি তার বাবা তার ফেসে একটা হাসি রাখতে ফোর্স করতো। তো এর কিছুদিন পরেই তার বাবা জানতে পারে যে তার ছেলে তার বিপরীত টিমের আন্দোলনের সাথে যুক্ত। সেই কারণে তার বাবা তাকে ফ্ল্যাট থেকে বের করে দেয় এবং তার পকেট মানি মাসে 6,000 ইয়েন করে দেয়। তো এরপর আমরা ইয়োজোর একটা ডার্ক পার্সোনালিটি দেখতে পাই, যেখানে ইয়োজো তার ফেক পার্সোনালিটি ইউজ করে মেয়েদের ইমপ্রেস করতো, তাদের সাথে ফিজিক্যাল হইতো, আবার তাদের সাথে টাকাও নিত। কারণ ইয়োজোর 6,000 ইয়েন, যেটা কিনা একটা সিঙ্গেল পার্সনের জন্য এনাফ 1 মাসের জন্য, সেটাতে তার হইতেছিল না। তো সে ফিজিক্যাল হওয়ার মধ্যে ইয়োজো একটা মেয়ের সাথে পরিচিত হয়, আর সে তার সাথে সুসাইড প্ল্যান করে। কারণ ইয়োজো এখন আর আগের মতো ক্লাসে ভালো মার্ক আসতেছে না, কারণ তার সারাদিন প্লেজার হাউসে মেয়েদের সাথে ফিজিক্যাল হইতেই পারবে যাচ্ছিল, যেটা তার বাবার একদম পছন্দ হয়েছিল, যার কারণে সে তার পকেট মানিও বন্ধ করে দেয়। আর মেয়েটার কিছুটা এমনই অবস্থা ছিল, যার কারণে তার নদীতে গিয়ে সুসাইড অ্যাটেন্ড করার কথা ভাবে। অ্যান্ড তার অ্যাটেন্ডও করে, বাট কিছু মানুষ তাদের বাঁচিয়ে নেয়। কিন্তু এই ইনসিডেন্টস থেকে ইউজো বেঁচে গেলেও সে মেয়েটা ব্যস্ত পারে না। তো এরপর ইউজোকে পুলিশ স্টেশনে নেওয়া হয়, কারণ তার কারণে একটা মেয়ে মারা গেছে। আর তাকে কিছুদিন জেলের মধ্যেও রাখা হয়, যতদিন পর্যন্ত তার বাবা তাকে না বের করে আনে, কারণ এতে তাদের ফ্যামিলির নাম খারাপ হইতেছিল। তো এর কিছুদিন পর ইউজো হারুকি বাসায় যায় থাকার জন্য, কিন্তু তার প্যারেন্টস তাকে মানা করে দেয়, কারণ ইউজো সুসাইডে তদারকি করতে পুলিশরা তাদের বাসায় আসছিল, যেটা তাদের পছন্দ হয় না। কিন্তু এখানে আসাটা ইউজোর জন্য অনেক ভালো হয়, কারণ সে জানতে পারে যে হারুকি এখন একটি মাঙ্গা আর্টিস্ট হয়ে পড়েছে। আর এটা ইউজোরও অনেক ভালো লাগে, আর সে ভাবে এবার সেও একটা মাঙ্গা আর্টিস্ট হবে। তাই সে হারুকি এডিটরের নাম্বার নিয়ে নেয়। আর তারপর সে আবার তার ফেক পার্সোনালিটি দিয়ে শিজুকা, মানে হারুকির যে এডিটর, তার সাথেও ফিজিক্যাল যায়, আর তার বাসায় থাকতে শুরু করে, যেখানে শিজুকার একটা ছোট মেয়েও ছিল। কিন্তু তার হাজবেন্ডের কি হয়েছে সেটা আমাদের বলা হয় না। তো এরপর ইয়োজো একটা ফেমাস মাঙ্গা রাইটার হয়ে যায়, আর সে এইচ মানও বানাতে শুরু করে। তো এর পরপরই ইয়োজো একটা মেয়ের সাথে দেখা হয়, যার সাথে দেখা করার সাথে সাথে ইয়োজো তাকে ভালোবেসে ফেলে, আর একটা সময় তারা বিয়ে করে ফেলে। তো তোমরা যেমন দেখতেছো এই সময় পর্যন্ত ইয়োজো তার জীবনের সব ঠিকঠাক চলতেছিল, কিন্তু কিছুদিন পরে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। যেদিন ইয়োজো আর হারুকি তার ব্যাকয়ার্ডে বসে অনেক বেশি ড্রিঙ্ক করতেছিল, আর তখনই তার একজন নিউ রিডার, যাকে কিনা সে অনেক বেশি ট্রাস্ট করতো, সে তার ওয়াইফ রেপ করে। এইসব ইয়োজো তার চোখে দেখে, কিন্তু সে তার জায়গা থেকে নড়তেও পারে না। আর এরপর ইয়োজো তার ওয়াইফের কাছে গিয়ে বলে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, কিন্তু তার ওয়াইফ অস্বীকার করে দেয়, কারণ তার মান সম্মানের অনেক ভয় ছিল। কিন্তু তার না বলা ইয়োজোকে এতটা খারাপভাবে প্রডিউস করে যে তার হিউম্যানিটির উপর থেকে ভরসায় উঠে যায়। ইয়োজোর মনে হয় যা কিছু হয়েছে সবকিছু তার ওয়াইফের ইচ্ছাতেই হয়েছে, সে তাকে চিট করতেছে। আর এর পরপরই আমরা ইয়োজোর একটা আলাদা রূপই দেখি, তার চুল পুরো সাদা হয়ে যায়, আর তার ফেস দেখলে মনে হবে তার মধ্যে কোনো ফিলিংই নাই। আর এই কারণে ইয়োজোর ওয়াইফ তাকে দেখে অনেক ভয় পেতে শুরু করে। সে তার সব চুল কেটে ফেলে এবং বাইরে যেতে গেলে ফেস মাস্ক ইউজ করতে শুরু করে, যাতে তার সাথে হয় ইনসিডেন্টস আবার সেকেন্ডবার যেন না হয়। আর এরপর ইয়োজোর ওয়াইফ ইয়োজোর কাছে অনেকবার মাফ চায়। নো ডাউট এখানে তার কোনো দোষ ছিল না, কিন্তু ইয়োজো তাকে মাফ তো করে না, উল্টা ইগনোর করতে শুরু করে। আর রাগের বসে ঘরের জিনিসপত্র ভাঙতে আর ড্রাগস খেতে শুরু করে। আর এরপর তার ওয়াইফ যখন বলে যে সে প্রেগনেন্ট,
কিন্তু ইয়োজো অস্বীকার করে যে এটা তার সন্তান না, আর তাকে অ্যাভয়েড করতে বলে, আর তার ওয়াইফকে সেখান থেকে ধাক্কা দিয়ে চলে যায়। আবার ভাবতে লাগে যে তার ওয়াইফ হয়তো তাকে আবার চিট করতেছে, এটা ভেবে সে আরো বেশি নেশা করতে শুরু করে এবং একটা সময় গিয়ে তার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়, যার কারণে সে তার মাঙ্গাতেও কাজ করতে পারতেছিল না, যার কারণে তার ফাইন্যান্সিয়ালে একটা প্রভাব দেখা দিচ্ছিল। আর একটা সময় গিয়ে ইয়োজোর কাছে নেশা করার টাকা পর্যন্ত ছিল না। সে তার ওয়াইফকে টাকা আনতে বলে, যেটা সে অবশ্যই আনতে পারে না, যার কারণে সে তার ওয়াইফকে এক রাতের জন্য একজনের কাছে বিক্রি করে দেয়, তাও সামান্য কিছু টাকার জন্য। কিন্তু তার কিছুক্ষণ পরে গিয়ে সে রিয়েলাইজ করে যে সে কত বড় একটা ভুল করছে। আর সে তখনই সে লোকটির কাছে গিয়ে তার টাকা ব্যাগ দেয় এবং তার ওয়াইফকে সামনে নেয় আর বলে যে সে আর কোনোদিন নেশা করবে না। আর তার কিছুদিন পরে সে জানতে পারে যে তার বাবা মারা গেছে। আর এই কথা শুনে সে অনেক বেশি রিলিফ পায় যে তার কন্ট্রোলার এখন আর নাই, আর তার সকল বেঁচে যাওয়া সম্পত্তি এখন তার নামে হয়ে যাবে। সে এই কথা শুনে বেশি খুশি হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে সে তার মারা যাওয়া বাবার আত্মাকে দেখতে পায় এবং সে তার সাথে কথাও বলতে শুরু করে। আর কিছুক্ষণ আগে যে মনে হচ্ছিল স্টোরিতে সব ঠিক হয়ে যাবে, তো আর কিছুক্ষণ পরে ইয়োজো তার বাসা থেকে পালিয়ে যায়। আর সে আরও বিভিন্ন পরিমাণে হ্যালোজিনেশন করতে শুরু করে যে সে একটা ব্লাড লেকের মধ্যে হাঁটতেছে। আর এইসব এত বেশি হয়ে যায় যে তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দেয়। অ্যান্ড ইটস দ্য লাস্ট টাইম কি কেউ ইয়োজোকে দেখছে। আর এরপর আমরা জানতে পারি মাঙ্গাটা হরিকে পাবলিক করছে। এটা দেখার পর ফুরিয়া ইয়োজোকে খুঁজতে লেগে যায়। সেই ইয়োজোর মাঙ্গা পাবলিশ গ্রুপের কাছে যায় এবং যে বারে বসে সে ড্রিঙ্ক করতো সেইখানেও যায়, কিন্তু সে ইয়োজোকে কোথাও খুঁজে পায় না। কিন্তু সে রাস্তাতে আসার সময় ইয়োজোকে দেখতে পায়। আর এখানে মাঙ্গাটি শেষ হয়ে যায়। তো এবার সবার এখানে একটাই কোয়েশ্চেন, যেখানে ডিস্টার্বিং কি? তো নো লঙ্গার ম্যান মাঙ্গা, তো নো মোর লঙ্গা মাঙ্গাটি ওসামু দাদার লাইফ স্টোরি। আর এই একটা জিনিসই এটাকে অনেক বেশি ডিস্টার্বিং বানায়। আর লাইফ স্টোরি বলতে সব কিছুই। সে তার লাইফে সুসাইড করতে গেছে, এটাও রিয়েল। আর তার ওয়াইফের সাথে হওয়া ইনসিডেন্টস, হ্যাঁ সবই সত্যি। আর এর আগেও দাদাই 5বার সুসাইড করছে। আর 1948 সালের জুলাই 30 তারিখে একটা লেকের মধ্যে দাদাকে খুঁজে পাওয়া যায়।